গল্পগাথায় নাট্যমেলা 2026। আমি কালিন্দী নাট্য সৃজনের সভ্য নাট্যকর্মী বিল্লদল চট্টোপাধ্যায় কালিন্দী নাট্য সৃজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের নাট্যোৎসবে। অধ্যাপক তারক সেনগুপ্ত, বিশিষ্ট নাট্যজন অতনু বর্মন, এই আপনাদের লাভপুরের অত্যন্ত প্রিয় মানুষ বিশিষ্ট নাট্যজন প্রিয়ব্রত প্রামাণিক, এবং এই যাদের কাছে বীরভূম সংস্কৃতি বাহিনীর যে অঞ্চলে এই অঙ্গনে যাদের জন্যে আমাদের কাজ করা আজকে সম্ভব হচ্ছে, সেই বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায় সবাই এসেছেন উদযাপন করার জন্যে আজকে কালিন্দী নাট্য সৃজনের গল্পগাথায় নাট্যমেলা 2026 উদ্বোধন হচ্ছে। প্রত্যেকেই উদ্বোধন করবেন। মোমবাতি এবং প্রদীপ দুটোই প্রজ্বলন করছেন অধ্যাপক নিখিলেশ চৌধুরী। এবার মাননীয় শ্রী অতনু বর্মন একটু মোমবাতিটাও জ্বালাবেন। হ্যাঁ, মোমবাতিটাও জ্বালিয়ে দিন। ওই মোমবাতি নাটকের প্রত্যেক দিন জ্বলবে। এবার প্রিয়ব্রত প্রামাণিক মহাশয় এবং শেষে ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, যার সহযোগিতা না পেলে আমরা আজকে কাজ করতেই পারতাম না। আর একটু জোরে করতালে ধ্বনি হোক। ধন্যবাদ সবাইকে। গল্পগাথায় নাট্যমেলা 2026-এ আপনাদের সবাইকে স্বাগত। শুরু হয়ে গেল আমাদের এবছরের নাট্যোৎসব। আবার আমরা লাভপুরে এসেছি। দাদা বললেন আগের বছর মার্চ মাসে ছিল 3 দিনের নাট্যোৎসব। এবার 2026-এ জানুয়ারি মাসের শেষে আমরা এসেছি 4 দিনের পসরা সাজিয়ে। প্রথমে উত্তরীয়, তারপরে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মাননা জানানো হবে। তারপর আমাদের গল্পগাথায় নাট্যমেলা 2026-এর স্মারক, ব্রোশিওর এবং যে কোনো শুভ কাজে যেটা আমাদের লাগে মিষ্টান্ন। অধ্যাপক শ্রী তারক সেনগুপ্ত প্রথমে উত্তরীয় পড়িয়ে তাকে সম্মাননা জানানো হচ্ছে। তারপর পুষ্পস্তবক, আমাদের নাট্যোৎসবের স্মারক, ব্রোশিওর এবং মিষ্টান্ন। বিশিষ্ট নাট্যজন শ্রী অতনু বর্মন প্রথমে উত্তরীয়, তারপরে পুষ্পস্তবক, নাট্যোৎসবের স্মারক, ব্রোশিওর এবং সবশেষে মিষ্টান্ন। প্রিয়ব্রত প্রামাণিক প্রথমে উত্তরীয়, পরে পুষ্পস্তবক, নাট্যোৎসবের স্মারক, ব্রোশিওর এবং মিষ্টান্ন। ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, আরেকটু জোরে হাততালি। এনার ভালোবাসার উষ্ণতায় আমরা জারিত, সেজন্য আমরা আবার ফিরে এসেছি লাভপুরে। প্রত্যেক বছর এই বীরভূমের এখন বিভিন্ন জায়গায় ওনারা করছেন। যেমন আপনার ওখানে কল্লোল বাবু বলে একজন আছেন সাতকাহিনাতে, ওখানেও আমি গেছি। এখানেও গত বছর এসেছি, এবছরও এলাম। এখানে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ওনাদের উপস্থাপনা সত্যি সুন্দর। অধ্যাপক শ্রী তারক সেনগুপ্ত মহাশয়। উজ্জ্বল, বিল্লদল, আপনারা সবাই আমার অতি প্রাণের মানুষ, তাই বারবার ছুটে আসি। আসলে আমি নিজেকে একজন খুবই সামান্য নাট্যকর্মী বলে মনে করি এবং ভাবি যে পৃথিবীর সমস্ত নাট্যকর্মীর সঙ্গে যেন আমার একটা অদৃশ্য বন্ধন আছে। সেই জন্যই রামকৃষ্ণ বলেছিলেন নাটকের লোক শিক্ষা হয়।
রিটায়ারমেন্টের পরে বেশি করে দেখছি সময়টার কথা নতুন করে বলার প্রয়োজন নেই। প্রত্যেকেই আমরা জানি যে আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই সময় বসে আমরা নাট্যকর্মীরা কি করছি না করছি সেটা আমরা নাট্যকর্মীরা জানি। ধন্যবাদ অধ্যাপক শ্রী তারক সেনগুপ্ত মহাশয়। এবার আমি অনুরোধ করব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী অতনু বর্মনকে দু চার কথা বলবার জন্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে সব সাধনা করতে গেলে শ্মশানে যেতে হয়, শ্মশানটা কলকাতা, না গেলে হয় না। আজকে কলকাতা এসেছে বীরভূমের মাটিতে, এমন একটি মাটি, এমন এক তীর্থক্ষেত্র যেখানে সব সাধনা শুধু নয়, সব সাধনা করা যায়, এবং তাহলেই একটি নাট্য উৎসব সার্থক ও সুন্দর হয়ে উঠবে। আমি আমার অন্তর থেকে প্রার্থনা করি কালিন্দী নাট্য সৃজন আরও এগিয়ে চলুক এবং তাঁদের এবারের যে নাট্য উৎসব সেটা সর্বাঙ্গীন সফল ও সার্থক হোক। ধন্যবাদ। বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার ডক্টর শ্রী উজ্জ্বল মুখোপাধ্যায়। বিল্লদলদার কাছে আমরা লাভপুরের মানুষ কৃতজ্ঞ যে তিনি তার পুরো টিম নিয়ে এসেছেন এবং তার উৎসব লাভপুরের মাটিতে হচ্ছে, এবং আজকে বাদ দিলে 3 দিন, আগামী 3 দিন সেখানে আমরা বিল্লদলদার নাটক দেখব। এই মুহূর্তে বাংলার অন্যতম প্রতিষ্ঠিত একটি নাট্য দল যারা ধারাবাহিকভাবে এখানে 3টি নাটক আমাদের উপহার দেবেন। তার জন্য আমি পুরো কালিন্দী নাট্য সৃজন তাদের কাছে কৃতজ্ঞতা নিবেদন করছি। উজ্জ্বল ওকে উত্তরীয় স্মারক পুষ্পস্তবক আর আমাদের দলের ব্রোশিয়রটা ওদের হাতে তুলে দাও। মানুষের ওজনটা বেড়ে যায় নাকি রে? হ্যাঁ, মানুষ মারা গেলে শরীরের জলটা বেরোতে পারে না তো, সেই জন্য ওজনটা বেড়ে যায়। হ্যাঁ কমরেড, আজকের কর্মসূচিতে আমি যেতে পারছি না। আমি শ্মশানে এসেছি, শুনেছেন তো সব। হ্যাঁ, মারা গেছে। এসআইয়ের ব্যাপারটা দেখে নেবেন। হ্যাঁ, শ্মশান থেকে ফিরে কিছু ক্রিয়াকর্ম তো থাকে, সেই জন্য যেতে পারছি না। হ্যাঁ, আজকের মতো আপনারা চালিয়ে নিন। হ্যাঁ, আমি সবাইকে মেসেজ করে দিচ্ছি। বিশুদা আসছে, চা দাও। বিস্কুট দেবো নাকি? না না, শুধু চা দাও। আরে এখন কেন চা বলছিস রে? ওদের ঘরের লোকগুলো কাছতে দে, ওরা তো চা বিস্কুট সবই খাওয়াবে। ওদের পয়সায় চা খেতে হবে কেন? তুই টকার থেকে পয়সা দিতে পারবি না? এই না না, আমি বলছিলাম আমি চা খাবো না, আমারটা বলিস না। বিশুদা, চারটা চা দাও। হরি বল, 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 হরি বল। ভালো বলুন, খারাপ বলুন, শুধু পালিয়ে যাবেন না, লজিক খুঁজবেন না, লজিক খুঁজবেন না। লা 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 লা, লা 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 জীবনে এত মোরা দেখলাম, কোথাও দেখে নাই মোরা হিলতে। ই বাবা, ওটাই তো মোড়া দেখছো না? হাসছে, বিড়ি ফুঁকছে, চা খেছে, শ্রাদ্ধ বাড়ি, বিয়া বাড়ির ভোজ খেছে। ইয়ারা কেউ জীবন্ত বটে? এই দর্শক তুমি বলতে না, এই ক্ষমা করে দেবেন একজন, মরে পড়ে তো ব্রেন ডাউন হয়ে গেছে, বুঝলেন? আমি মরি না। ওরে বাবা, তুই মরিস না, কিন্তু তুই তো মরার অভিনয় করছিস। ও, তোরা আমাকে মোড়া ভাবছিস, ইয়ারাও আমাকে মোড়া ভাবছে, আর আমি ওই জন্য ইয়াদেরকে মোড়া ভাবছি। এটা আমার কি দোষ? আরে বাবা, তুই না বললে নাটকটাই হবে না, যেন ইয়াকে বুঝা যায় সারা প্রেম দেখতে ঠিক আছে। আরে আমি মরে গেলে তো নাটকটাই মরে যাবে। নাটক তো আগেই মরে
দিচ্ছে। শ্মশানেতে লাইন লাগাও সবাই একসাথে, শ্মশানেতে লাইন লাগাও সবাই একসাথে। জীবন না থাকলে বলো নাটক কি আর হয়, জীবন না থাকলে বলো নাটক কি আর হয়। যেমন করছো তেমনি করো মরার অভিনয়, মরার অভিনয়, মরার অভিনয়, মরার অভিনয়, মরার অভিনয়, মরার অভিনয়। ধান্দাবাজি তোমার বাঁচার জীবন কাঠি নয়, ধান্দাবাজি তোমার বাঁচার জীবন কাঠি নয়। শুধুই নিজে স্বার্থ দেখলে নাটক করা কি যায়। নাটক হলো বেঁচে থাকা জ্বলন্ত অধ্যায়, নাটক হলো বেঁচে থাকার জ্বলন্ত অধ্যায়, নাটক হলো বেঁচে থাকার জ্বলন্ত অধ্যায়। জীবন্ত এই মিউজিয়াম কি হারিয়ে ফেলা যায়, জীবন্ত এই মিউজিয়াম, জীবন্ত এই মিউজিয়াম কি হারিয়ে ফেলা যায়। নাটক হলো বেঁচে থাকার জ্বলন্ত অধ্যায়, জীবন্ত এই মিউজিয়াম কি হারিয়ে ফেলা যায়, হারিয়ে ফেলা যায়, হারিয়ে ফেলা যায়, হারিয়ে ফেলা যায়, হারিয়ে ফেলা যায়। এর চেয়ে শোনা ভালো সিরিয়ালের প্রেমালাপ। যাই করো নাটককে চিতাতে তোলো না। মরবে না, মরবে না, মরবে না, মরবে না, মরবে না। আমরা নাইবা শোনো থাকো যদি নিজন, আমরা মঞ্চে আছি, মঞ্চ থেকে নড়বো না, নড়বো না, নড়বো না, নড়বো না, নড়বো না। দেখিয়া কখনই ঘুরে থাকো ঠেলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, তোমায় ছাড়বো না, তোমায় ছাড়বো না। লজিক খুঁজবেন না, লজিক খুঁজবেন না। আমরা শুরু করছি নাটক হামজাদ। অনেক দূরের আলেয়া বাড়ি জ্যোৎস্নাময় আদর সেখানে পুরনো হয় না কোনো সময়। এই দিদি নাটক, তাছাড়া রাত্রে আমি একটু ওই নার্ভের ওষুধ খাই। কাল ভোর রাত্রে একটা শব্দ আর গুলিরই মনে হলো। গুলি? হ্যাঁ, গুলি। তবে আমি সেভাবে গুরুত্ব দিইনি, কিন্তু আজ সকালে আমাদের এমএলএ অজিতের ফোন।
ঘটনাটা নাকি ওই রঞ্জুর বাড়ির কাছে। রঞ্জু মানে মানে রঞ্জন? হ্যাঁ, হাজার হলেও আমাদের পার্টিটা তো করে। তবে আজকাল ওর ওঠা বসা খুব একটা ভালো নয়। একটা বড় সড়ো গ্যাং গড়ে তুলেছে। কি বলছো তুমি শিবরাম? কাঁচা টাকা দাদা, কাঁচা টাকা। কাঁচা টাকা লোভ সামলানো বড় কঠিন। তাই বলে খুনি রঞ্জন? জানি এসব শুনতে আপনার ভালো লাগছে না। হাজার হলেও নিজের হাতে মানুষ করেছেন কিনা। মানুষ? কি জানি। ওর মা মমিনা ছিল স্বামী পরিত্যক্তা। চার পারিবারিক ঠিকেছি থাকতো এই হঠাৎ কলোনি। হ্যাঁ, লরি, নার্সিং হোম, প্রমোটারি ব্যবসা, সিন্ডিকেট, কি নেই। এখানকার কোনো টেন্ডারই এখন ওর নির্দেশ ছাড়া পাস হয় না। আজকাল তো শুনছি নাকি আবার ওই চাকরি দুর্নীতিতেও নাম জড়িয়েছে। আচ্ছা আচ্ছা, ওর এই নৈতিক অধঃপতনে তোমাদের সমর্থন আছে? দাদা দাদা, এটা 2026। নৈতিকতার মাপকাঠিটা এখন অনেক অনেক বদলে গেছে। বলছো তুমি? তাই বলে এই খুনোখুনি, হত্যা, ধর্মের নামে বিভেদ, এই ডোল পলিটিক্স, এসব এসব দুর্নীতিগুলোকে তোমরা আমায় সমর্থন দাদা করছো? দাদা দেখুন দেখুন, খুনোখুনি সেখানেও ছিল, খুনোখুনি এখানেও। আর ডোল পলিটিক্স সারা ভারতবর্ষই ছুটে যায় সেই পথে। দাদা, আজকাল ওই শিল্পায়ন, বেকারত্ব দূরীকরণ, চাকরি, এইসব দীর্ঘমেয়াদী উন্নয়ন নিয়ে কোনো দলই ভাবে না দাদা। দাদা, আজকাল ওই প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি নিয়ে পাড়ি দেয় বিদেশে। তাদেরও দেশের কথা ভাববার সময় নেই, আর দেশেরও তাদের। আর দ্বিতীয় শ্রেণী, তারা নামে ওই ঠিকাদারি ব্যবসায়ী। আর তৃতীয় শ্রেণীর জন্য পড়ে থাকে এই পলিটিক্স। আর যারা কোনোদিন ওই স্কুলের গণ্ডিটাই টপকালো না, তারা একদিন ধর্মের ধ্বজা ধরে বসে পড়ে বাবাজি হয়ে। আর মজার কথা কি জানেন দাদা, ওই প্রথম 3 শ্রেণীর ছেলে মেয়েরা এই বাবাজিদের পায়ে হত্যে দিয়ে পড়ে থাকে। এসব কি বলছো তুমি শিবরাম? আমন্ত্রণ করে গেলাম, আপনারা সকলে মিলে আসছেন। কথা দিচ্ছি আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। শিবরাম কাকু, আপনার তো অনেক পরিচয়, একটু দেখবেন না যদি চাকরি বাকরি কিছু একটা। কিশোর বাবু, এইসবের জন্য একটু ওই পার্টি অফিসে ওঠা বসাটার জন্য। তোর বাবাকে তো বলে বলে পারলাম। দেখ, তুই পারিস কিনা। হ্যাঁ অজিত, আমার মনে হয় তুমি যদি ওকে ঠিক মতো বোঝাতে পারো। বহুবার বহু রকম ভাবে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আজকাল আমার কথা বিশ্বাসই করতে চায় না। ওর ধারণা আমি নাকি ওর সবকিছু কেড়ে নিতে চাই। কি কেড়ে নিতে চাও? কি 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 সেটাই তো খোঁজার চেষ্টা করছি। বেড়ালটা আসলে কোথায়? ও কিছু জানিয়েছে তোমায়? না, সাইকিয়াট্রিস্ট কমলেশ রায় আমার বন্ধু। ওর ধারণা নন্দিনী নাকি ডিলিউশনাল ডিসঅর্ডারে ভুগছে। মানে মানসিক অসুখ? আর সেটা একরকম ইরিটোম্যানিয়া। অর্থাৎ ও প্রবল ভাবে বিশ্বাস করে কোনো একজন কেউ ওকে ভালোবাসে, যার সঙ্গে মনে মনে মিলিতও হয়। সেই বিশ্বাসটাই ও লুকিয়ে রাখতে চায় মনের গহীনে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার অনুষঙ্গে বলি, একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাটক আমরা দেখলাম। এটা আমাদের খুব ভালো লাগলো।